সকলকে গুড মর্নিং। আজকে ওর জন্য ব্রেড আর কলাই থাকবে, কারণ ও ব্রেড আর কলাই খাবে বলছে। আর আমার জন্য হচ্ছে দই চিড়া, মার জন্য হচ্ছে ছাতু আর মুড়ি। তো মা গেছে ছাদে কাপড় মেলতে, পুজো দিয়ে, মানে গপুকে শুধু পুজো দিয়েছে। আর হচ্ছে আমি এদিকে ওকে ব্রেড আর পিনাট বাটার লাগিয়ে দিয়ে দিলাম কলাই করে। আমারটা এখন রেডি করব, আর মারটা আসলে পরে রেডি করে দেবো খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে কি বার যেন? সোমবার। মানডে সানডে মানডে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখি আজকে সারাদিন কি কি করি। এর আগে যখন অনলাইন থেকে জিনিস কিনেছিলাম তখন এই চিড়াও কিনেছিলাম। তো 2 প্যাকেট কিনেছিলাম বলে 1 প্যাকেট এই যে আছে। সকালবেলা কি খাবো করছিলাম, তারপর তো তোমাদের বললাম আমি দই চিড়া খাবো। আর দইও আছে ফ্রিজে, তো বাইরে থেকে কিনে আর নতুন করে আনতে হবে না। আর এটা হচ্ছে মুসলির কৌটার মধ্যে 1 প্যাকেট চিড়া হয়ে যাবে। আর আগে যে কৌটাটা বের করেছিলাম ওটা হচ্ছে চালের কৌটা, গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল মনে হয় ওই ইয়ার মধ্যে নেই, যে বালতিটা, তো আনতে লাগবে। ওটার মধ্যে অনেক মুদির দোকানের জিনিসপত্র আছে, কি আছে কি নেই একসময় বের করে দেখতে হয়, কারণ এত জিনিসপত্র না, তারপরে খুঁজে না বার করলে তারপরে দেখা যায় যে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে বা কিছু। এমনিতেও আমাদের ঘরের জিনিস প্রচুর এরকম আছে যে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে, তো তারপরে নষ্ট হয়, ফেলে দিতে হয়। কারণ একমাত্র আমি শুধু দেখি খুঁজে কি আছে কি নেই, কিন্তু যখন আমি দেখতে পারি না তখনই আর কি এই অবস্থাটা হয়। তো এই যে দেখো এখানে সামান্য মুড়ি নিয়েছি, দই আর নিচে চিড়া। খেয়ে দিয়ে তারপরে কাজ করব। বোতলগুলো খালি পুরো, তো 2টো বোতলেই ভরে নিচ্ছি, একটা হচ্ছে ওর, একটা আমার। পরে আবার 2টো একসঙ্গেই থাকে। ও জলের বোতল যখন নিয়ে যায় তো সেটা আলাদা, কিন্তু যখন ঘরে থাকে ওটার থেকে আমি ওই ঘরে থাকলে খাই, আর নয়তো বারবার ওই জগের মধ্যে ঢেলে ওরম করে খাওয়া এটা কম হয়। তো ওই জন্য বোতলে করে খাওয়ার আর কি চেষ্টা করছি। তবে আগের থেকে কিন্তু জলের পরিমাণটা আমার বেড়েওছে, জল খাওয়ার পরিমাণটা, ভীষণ জল খাই, তারপরেও আমার শরীরের জন্য জলের অভাব আর যায় না, এত জলের অভাব ঘাটতি ভিতরে। এইবার যে বাড়ি যাচ্ছি অনেক দিন থাকার ইচ্ছে রয়েছে। এবার অনেক দিন থাকতে গেলে কাপড় চোপড়ও অনেক কিছু নিতে হবে, তারপরে বাড়ির থেকেও কিছু জিনিস নিয়ে আসবো। কিছু জিনিস বলতে একটা কি বলো তো, কাজের জিনিস, যেটা বাড়িতে শুধু শুধু পড়েই আছে, তো সেটা তোমরা পরে দেখতে পারবে। তোমরা নিজেরাও হয়তো অনেকে খুশি হবে, কারণ এর আগে অনেকে বলেছিলে, তারপর আমরা আনিনি। কিন্তু এইবার যে যাচ্ছি ওই জিনিসটাও নিয়ে আসবো, প্লাস এখান থেকেও কিছু জিনিস নিয়ে যেতে হবে। ধরো কাপড় চোপড় তো নিতেই হবে, যেহেতু বেশি দিন থাকার জন্য যাচ্ছে। আবার বাড়ির ওদিক দিয়ে থেকে খবরও আসছে যে ওখানে পুরো বন্যা হয়ে যাচ্ছে, এত জল, এত বৃষ্টি হচ্ছে, জল জমে জমে। বন্যা বলতে কোনো নদীর জল উপচে সেরকম না, পুরো রাস্তাঘাট আমাদের এখানে যেরকম জল জমে থাকে তো তোমরা জানোই, বাড়ির সামনের রাস্তাটা কি পরিমাণে জল জমে থাকে। কোথার থেকে আসতেও জ্বালা, কোথাও যেতে গেলেও জ্বালা, কারণ এই রাস্তার মধ্যে এত জল। ধরো পা দিয়ে তুমি যাবা, আবার অন্য জায়গায় গিয়ে ধুয়ে তারপরে যেতে লাগবে, আবার বাড়ি ঢোকার সময় এতগুলো জল পাড়িয়ে তারপরে আবার যেতে হবে। তো এত সমস্যা যখনই ভাবি তখন ভাবি দূর যাবো না বাড়ি, আবার বলি টিকিট হয়ে গেছে এখন আবার আর না যাবো, এটা বললে হবে? আর যত সমস্যাই হোক বাড়ির একটা যে সেটা আলাদাই থাকে। ওই দিন একজন বলছে তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তোমার বাপের বাড়িতে যাচ্ছ, কই কল্লোলদা তো অত বলে না যে ও বাড়ি যাবে। আরে ও কতক্ষণ আর ভিডিওতে তোমাদের সাথে কথা বলে, তাই না? ছাতা নেবো না? সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু বেশিরভাগ কি 90% কথাই আমাকে বলতে হয়। তো এক তো কল্লোল তো অত বেশি কথা বলেও না ক্যামেরার সামনে এসে, যতটুকু বলে ততটুকু এনাফ ওর জন্য। কিন্তু আমি তো চাই একদম আমি যেরকম করে সারাদিন তোমাদের সাথে থাকি ও অর্ধেক সময় দিক। এরকম অনেক ভিডিওতে দেখা যায় যে দুজনে মিলিয়ে ক্যামেরা ধরে ভিডিও করে, কিন্তু ও যেহেতু ওর নিজের একটা প্রফেশনে আছে, তো এবার এদিকেও যদি আসে তো একজন মানুষ দুদিকে করতে নিলে এতটা চাপ হয়ে যাবে, কি দরকার? এতদিন যাবত তো আমি একাই সামলে এসেছি, আর একাই তোমাদের সাথে কথা বলি এটাই। এই জন্যই বাড়ি যাওয়ার যে একটা আনন্দ আমার থেকে নিশ্চয়ই ওর দ্বিগুণ হওয়ার কথা, কারণ ও ওখানে জন্মকর্ম সবটা। আমার তো শ্বশুর বাড়ি, আর ওর তো নিজের একদম নিজের এলাকা, নিজের বাপের বাড়ি, তাই না? ও চলে গেল ডিসকাস করতে,
আর আমি এই পাশে ভিডিও এডিট করছিলাম ফেসবুকে দেবো বলে, তারপর এডিট করে ফেসবুকে দিয়েও দিলাম। মা সকালে পুজো দিয়েছে গপুকে। আর এখন হচ্ছে আমি গিয়ে পটল কাটবো। আজকে হবে ডাল আর পটল ভাজা, আর কালকের মাংস তরকারি রয়ে গেছে। রাতে আমরা কেউই মাংস দিয়ে ভাত খাইনি, তো ওই জন্য মাংস রয়ে গেছে পুরো অর্ধেকের বেশি। তো এটা আজকে হয়ে যাবে, মানে দুপুরে খেয়ে মনে রাতের জন্য থেকে যাবে, এতগুলো আছে। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম তখন দেখলে, তো মুসুরির ডাল হবে, তার সাথে পটল ভাজবো। তো পটলটা কেটে নিই, ওই দিনের মতো স্টাইল করে কাটবো। খেতেও ভালো লেগেছিল, দেখতেও ভালো লাগে। এদিকে মা ডাল বসিয়ে দিচ্ছে, এই যে টমেটো দিচ্ছে ডাল সিদ্ধতে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে সিদ্ধ বসিয়ে দেবে, তারপরে ফোড়নে দেবে। আর এদিকে ভাত প্রায় হয়েই যাচ্ছে। চলো আমি পটলটা বের করে কেটে নিই। আজকে পটলটা কিন্তু অন্যরকম করে কাটবো, মানে গোটা পটলটাকেই সুন্দর করে কাটবো, এবং ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। আর কেমন কি হয় সেটা তো তোমরা দেখতেই পারবে। আমার একটা মানে নিজেরটা নিজে আর কি বলি, যে কোনো জিনিস সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই চেষ্টা করলে পারে, যদি সে মন থেকে চায়। আমারও ঠিক তাই, যে জিনিসটা আমি দেখি সেটা যদি আমি মন থেকে চাই সেটা করেই ছাড়বো। যেমন এই পটলটা আমি অনেকের মানে ইয়েতে দেখেছি, যে ভাজার পর দেখেছি, কিন্তু কিভাবে কাটে বা কিভাবে করে আমি কিন্তু দেখিনি। তো সেটা সবটাই হচ্ছে ভাজার পর যেরকম হয়েছে সেটার উপর আইডিয়া করে এরকম করে করছি। তো এই যে দেখো দুপাশে আমি এরকম করে কেটে নেব। আর পরে এইটাও মাথায় আছে যে এটা যখন তেলে দেব তখন তো একটু সোটা সোটা হয়ে যাবে, মানে একদম নেতিয়ে যাবে। তখন কিন্তু এটাকে আমি চ্যাপটা করতে পারবো, যেটা নর্মালি চ্যাপটার মতো হয় আর কি পটলটা, আমি যেটা দেখেছি ভাজার পর। তো সেম ওরকমভাবেই কেটে তারপরেই করবো। একটা পটল তো বিশাল বড়, দেখো শশার মতো মনে হচ্ছে যেন একটা মিনি শশা, এটা এত বড় মানে পটলটা। আর এইভাবে ভাজা করলে মনে হয় টেস্টটাও বাড়ে। তোমরা কারা কারা এইভাবে পটল ভাজো একটু কমেন্টে জানিও তো। কালকে যদিও আমি একটা ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে, তারপরে অনেকেই কমেন্ট করেছে যে এটা পটল ভাজা। আবার একজন দিদি বলেছিল যে এটা বেগুন ভাজাও হতে পারে। হ্যাঁ, বেগুনও কিন্তু ছোট ছোট বেগুনগুলো যে হয়, এত বড় না, ছোট বেগুনগুলো এরকম করে কেটে ভাজা করা যেতে পারে। নতুন যে ছুরিটা নিয়ে এসেছি সেটা দিয়ে আঁচড়ে তারপরে এই যে বটি দিয়ে এরকম করে কাটছি। আমি তো বটি দিয়ে সুবিধা পাই। আরেকটা জিনিস খেয়াল করবে, আমি সবজি কাটতে নিয়ে আমার কেনি আঙ্গুলটা দেখবে একদম পুরো সরে যায় 4 আঙ্গুল থেকে। তো ছোটোবেলায় না আমার দাদা এই আঙ্গুলের মধ্যে ধরে টানও দিত, যে আরে তোর এই আঙ্গুল এরকম হয় কেন। মানে ছোটোবেলায় কত স্মৃতি বলো, কারোর এই স্মৃতি কেউ ভুলে না। আমারও শৈশব স্মৃতি, তারপরে আরও কত স্মৃতি, মানুষ মানে বাপের বাড়ির স্মৃতি, এগুলো কোনো সময় কেউই ভুলতে পারে না, কোনো মেয়ে। তো যাকগে, যেহেতু পটল ভাজবো সেই কারণে দেবো হচ্ছে রিফাইন্ড তেল, মানে এটা তেল আর কি, ডক্টর চয়েস যে তেলটা সেটা। তো এবার হচ্ছে পটলের মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজতে একটু সময় লাগবে, কারণ যেহেতু গোটা পটল রয়েছে সেটাকে আস্তে আস্তে করে চ্যাপটা করতে হবে খুন্তি দিয়ে, যেন ভেঙে আবার না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢাকতে হবে যেন সেদ্ধ হয় ভালো। তো ওইভাবে আর কি সময় নিয়ে করব, যেহেতু আজকে রান্না সেরকম আর নেই, মাংস রান্নাও আছে, তো সে কারণে এটার মধ্যে সময়টা বেশি দেবো। আর এই যে দিলাম চুলার মধ্যে দেওয়ার পর এখন একটু উল্টে পাল্টে যেন মানে একটু সবটা পাশে তেলটা ভরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো আজকে আমার কাছে একটা লক্ষ্মী জবা ফুটেছে, আর কি সুন্দর রোদ লাগছে গাছে। এই দেখো লক্ষ্মী জবা ফুটেছে আজকে। আর গাছগুলোতে রোদ লাগে, এই রোদ লাগাটাই কতটা যে উপকার। আর নয়তো টবের গাছে কোনোদিনই ফুল ফুটবে না, ভালো রোদ না লাগলে হয় না। তাও আমাদের যদি বেলকনি থাকতো, বেলকনিতে প্রচুর রোদ লাগতো, তাই না? এটা আমাদের এক প্রকার বেলকনির মতোই, একটা ওপেন বেলকনি, বাইক রাখা যায়, গাছ লাগানো যায়, ওইদিকে গিয়ে হাঁটা যায়। এই পাশেও রোদ আসা শুরু হয়েছে। ওই দেখো পাশের বাড়ির জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে, দেখো। কিন্তু এখন তো মায়ের পুজো হচ্ছে না বলে মনে হয় ফুলটা তুলেনি, আর নয়তো ফুল প্রত্যেক দিনই তুলে। এই দেখো এই গাছ, এদিকেও রোদ লাগছে, এই পাশে এটার মধ্যে রোদ লাগবে কিছুক্ষণ পরে। ও গেছে যে এখনো আসেনি। শরীরটা দিন দিন শুধু আমার এমন হচ্ছে না, শুধু ঝিমায়, এত ক্লান্ত লাগে যতক্ষণ তোমাদের সাথে ভিডিওতে কথা বলি। আর নয়তো মনে হয় যে শুয়ে থাকি, বসে থাকি, কথা বলতে ইচ্ছেই করে না, শরীরটার এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, পটল ভাজাটা নামাবো, তারপরে মা ডাল সোমবার দিবে। ডালটা ভালো রান্না করে বলে মাই রান্না করে, আর আমি পটল ভাজা করে নিয়ে তারপরে মাংস জাল দেবো ডালটা হওয়ার পর।
মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রাখি গা। চলো, এখন মনে হয়েছে তো, নাহলে পরে খাওয়ার আগে মনে হলে একটা কেমন না, নামিয়ে জাল দেওয়া। ফ্রিজের জিনিস নাকি একদম তৎক্ষণাৎ নামিয়ে জাল দিতে হয় না, একটু আগে নামিয়ে রেখে তারপর জাল দিতে হয়। তো এই দেখো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এই যে এরকম চ্যাপটা করে করে দিচ্ছি, আবার উল্টে দিচ্ছি, কারণ এভাবেই ভাজতে হবে, আর নয়তো সব মানে দুটো পাশ ভালো করে ভাজা হবে না আর চ্যাপটাও হবে না। যখন এই চ্যাপটা করছিলাম এটার থেকে জল বেরিয়ে পুরো, এই যে দেখো আমি শব্দটা তো তোমাদের শোনাতে পারলাম না যেহেতু স্পিড বাড়ানো, একদম পুরো মানে তেলের মধ্যে জল পড়লে যেরকম একটা শব্দ ওরকম করছিল। আর এত দারুণ লাগছিল, মানে নিজে কোনো কিছু করলে, প্রথমবার বিশেষ করে ট্রাই করলে দেখবে এর আনন্দই যেন আলাদা। আজকে রান্না করতে নিয়েও একটা আলাদাই আনন্দ পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, পুরো সারপ্রাইজ থাকবে কল্লোলের কাছে, ওকে জিজ্ঞেস করবো এটা কিসের ভাজা, দেখেও বলতে পারি নাকি, যদিও বলতে পারবেই না, কারণ ও তো আর সবজি এরকম করে কোনো সময় মানে ভাজার পর কেমন হয় বা কিছু ওটা দেখেনি। পটল ভাজা একদম রেডি। আর ওকে ফোন করেছিলাম, আমার শেষ, আনলিমিটেড কল শেষ, হোয়াটসঅ্যাপ থেকে কল করেছিলাম, তারপরে বললো আমি ওখান থেকে চলে এসেছি, অনেক আজকে লোকেই ছিল না, আজকে দেরি হলো দিতে, আর আমি যে মাল করতে এসেছি, তো আবার চলে গেছে মাল করতে। ওই জন্য তো বলি কি ব্যাপার, এখনো নেই, সেই কতক্ষণে গেছে। দেখো পটল ভাজাটা কি সুন্দর হয়েছে, কড়াইয়ে দুটো আছে, তিনজনের জন্য তিনটা। এত বেশি করলে রাতে আবার ভালো লাগবে না যখন হয়ে যাবে, আর রাতে ও তো লাগেও না ভাজা টাজা না। অনেকদিনের ইচ্ছে ছিল যে আমি এরকম একটা পটল ভাজা বানাবো, নিজের মতো করে বানালাম, জানি না এটা কি করে করে, কিন্তু আমি আমার মতো করেই করেছি। শুধু দেখতাম যে সবাই ধরো জামাই ষষ্ঠী রান্না করেছে, তখন যে ঠিক এরকম দেখতে হয়েছে পটল ভাজা, তো আমি নিজে নিজে ভাবতাম যে এটা কিভাবে করে, নিশ্চয়ই এইভাবে করে। তো তারপরে আজকে ট্রাই করলাম, হয়ে গেছে, ফার্স্ট টাইম, দারুণ লাগছে আমার কাছে। দেখো মনে হচ্ছে একদম গাছের মতো, এটা গাছ, কি ভালো লাগছে। খুশি খুশি। পায়ের ছালে তুলে দিবে। কি এটা, কলা? ও ও মিকু, মাংসটাকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, এখন ওই যে এটাকে জাল দিয়ে নিচ্ছে। আমার কিন্তু স্নান দান হয়ে গেছে, স্নান করে নিয়েই ওর জন্য অপেক্ষা করছিলাম। এবার ও আসলো, ও স্নানে ঢুকলো, আর আমি এদিকে মাংসটাকে গরম করে নিচ্ছি। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আর এদিকে ভাত বাড়বো, তার আগে কেটে নিচ্ছি শশা। মাংসের সাথে বা যে কোনো কিছুর সাথে ও শশাটা খেতে চায়, আর সবারই খাওয়া উচিত, শশা নাকি হজম করতে সাহায্য করে। আর তার সাথে এখানে লেবু কাটছি, যেহেতু ডাল আছে তো লেবু লাগবেই, গন্ধরাজ লেবু, বিশাল বড় সাইজের লেবুটা, আর পেকেও গেছে হালকা হালকা। তো আমি তো চাকু দিয়ে কাটতে পারি না শশা, কিন্তু তারপরেও কিন্তু ট্রাই করে শশা কেটেই নিলাম, কারণ শিখতে হবে সব কিছুই, সব সিচুয়েশানে চালানোর জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত, তাই না? চলো, ভাতটা সুন্দর করে বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিই। তো দেখো মিকির জন্য রান্না করেছিলাম এখানে চাল, মাংস, হলুদ গুঁড়ো, সামান্য লবণ, একদম এক চিমটি থেকেও কম, একটু জিরে গুঁড়ো দিয়ে ওর জন্য আলাদা করে রান্না করেছি। ওটা চিকেন পোলাও হয়ে গেছে, পোলাওয়ের অন্য কিছুই নেই, শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘুটুনের খাবারটা মানে ঠান্ডা না হলে দেবো না, গরম তো, ওই জন্য বাটিতে রেখে এদিকে বাসন কটা ধুয়ে নিলাম, দিয়ে এখন আমি একটু রেস্ট নিব। সারাদিন এত কাজবাজ করার পর মানে সবটাই তো চাপ থাকে, শুধু এই কাজবাজ না, ভিডিও এডিট করা, মোবাইলের কাজ করা, এগুলো যে এত কষ্ট কি বলি, আর এত সহজ না যেটা দূর থেকে দেখা যায়, চোখের 12টা বেজে যায়, সাথে মাথা। তো চলো পরে আসছি তোমাদের কাছে। অন্ধকার করে টিভি দেখা হচ্ছে। এখন কয়টা বাজে গো? 5:20। তো ফল কাটি, ভাত খাওয়া হচ্ছে সেই কতক্ষণে, ফল খাওয়া হয়নি। তো চলো আম কাটি আর মৌসুম্বি কাটবো। মা কি করে এখানে? সন্ধ্যা হয়নি তো এখনো, কাপড় ছাড়ছে।
টিভিতে যখন কোনো কিছু দেখি তখন দেখা যায় ব্রেকফাস্ট টেবিলেই কিন্তু ফল খাওয়া হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে খেতে খেতে ওই বিকেলবেলা, সকালবেলা যেন হয়ই না। মানে যখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করি সকালের খাবারটা, তখনই যদি ফলটা কেটে মানে সবাই মিলে খাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো ওই যখন আমি মনে করব তখনই, কেউ যে একটু মনে করে মানে না কল্লোল না মা কেউই মনে করবে না, মনে করলেই কিন্তু ফলটা কেটে সবাই মিলে খাওয়া হয়। আর এই যে এতগুলো ফল আনে তারপরে ফ্রিজে থেকে থেকে, আগে তো প্রায়ই ফল নষ্ট হতো, এখন তাও কল্লোল মাঝে মাঝে আমাকে বলে। তাও কোন সময় বলবে, যখন ফল খাওয়ার সময় না, ধরো সন্ধ্যার পরে রাতে বলবে, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে যে একটু মনে করে যে বলবে, সেটা আর আর কি মনে থাকে না। আর মা তো কোনোদিনই দেখি না যে খাওয়ার পরে বা এক সময় ফল বের করে খাওয়ার জন্য। সবাই মিলে মানে সকালে জল খাবারটা খেয়ে যদি সবাই মিলে ফলটা খাওয়া যায়, সারা দিনে এই ফল মানে হজম হয়ে যায় আর শরীরে ইয়েটাও থাকে। অনেকেই বলে যে সূর্যাস্তের পরে ফল খেতে হয় না, অনেকেই কি বেশিরভাগ মানুষই বলে সূর্যাস্তের পরে ফল খেতে হয় না। নিশ্চয়ই হজমের ব্যাপার থাকে, যে সূর্যাস্তের পরে কম খাবার খেতেই বলে ডাক্তারবাবু, তাই না? মানে খাওয়ার চারটা এরকম হয় যে সন্ধ্যার পরে বা রাত্রেবেলা যত কম খাওয়া যায়, সকালে পেট ভরে খাও, দুপুরে অল্প খাও, আর রাতে একদম সামান্য আহার, মানে টিফিন যেরকম হয় অল্প স্বল্প সেরকম খাও। কিন্তু আমরা কজন বা এই নিয়ম মানতে পারি? Watching my feet. Very good. Right? I'm gonna get early on. একটা এক্সট্রা প্লেট আনতেছি। বন্ধ করছো টিভি? না কোনো রিমোট না। রিমোটে চাপ লাগছে তোমার পিছনে। একটা ওয়েব সিরিজ দেখছিলাম এদিকে। আর ওয়েব সিরিজ তো আমরা এই যে হইচই দেখি, অ্যামাজন প্রাইমেও দেখি। কালকে হচ্ছে 24 তারিখ, আর পঞ্চায়েত 4 রিলিজ হবে, এই জন্য কল্লোল যে কী পরিমাণে খুশি, সাথে আমিও। এত ভালো লাগে পঞ্চায়েত মানে ওয়েব সিরিজটা, দারুণ, জাস্ট দারুণ। তো এদিকে মা একা একাই টিভি ধরছিল, আমি চুপ করে ক্যামেরাটা অন করে রেখেছিলাম যে ওনার ট্যালেন্টটা তোমাদেরকে দেখানোর জন্য। কারণ উনি যদি বুঝতে পারে যে ভিডিও করছিলাম, তখন হয়তো ঠিকঠাক করতে পারবে না, একটু ভেবাচাকা খেয়ে যাবে। কিন্তু এদিকে আমি চুপ করে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আর দেখো কি সুন্দর স্টার জলসা ধরলো। শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছিল, তারপরেও লাইভে অর্ধেক আমি করেছি, ও অর্ধেক লাইভ করেছে। আর আজকে আর এনার্জি নেই তোমাদের সামনে এসে কথা বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা। আর ঘুটুন দেখো খেলছে।